আসসালামু আলাইকুম। সরি আসলে এইভাবে শুয়ে শুয়ে ভিডিও করার জন্য। সারাদিন অনেক ধকল গেছে, যে কারণে আমি শুয়ে শুয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি ভুলে যাব, পরে আর দেওয়া হবে না ভিডিওটা, এই জন্য আর কি এভাবে বলছি। আমি বেইজিংয়ে আছি, এয়ারপোর্টের পাশেই একটা হোটেলে আছি এই মুহূর্তে। তো দেখবেন যদি খুব কনজাস্টেড মানে থাকে ইমিগ্রেশন বেইজিং এয়ারপোর্টে, আমার যে অভিজ্ঞতাটি হলো যে এখানে ইমিগ্রেশনে অনেক বেশি চাপ ছিল, যে কারণে আমার যে ট্রানজিট টাইম ছিল খুব অল্প। আমার বেইজিং নেমে ইমিগ্রেশন পাস করে বেইজিং থেকে ইউ যাওয়ার কথা হচ্ছে আজকে সকালে 6:10 বোর্ডিং ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের এয়ার চায়না ফ্লাইটটা মিস হয়ে গেল। তো এরকম যে কারোই হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে চায়নাতে আসলে সাথে যদি গাইড, ভিতরে তো আর গাইড থাকার সুযোগও নাই। আপনি যদি খুব ভালো চাইনিজ ভাষা না বোঝেন, তাহলে একা একা অনেক খারাপ লাগবে। যেহেতু আমার আগেও অনেকবার চায়না আসা হয়েছে, তো আমি আস্তে আস্তে জিনিসটা, তখন আমি যখন ডোমেস্টিকে ঢুকলাম, ঢোকার পরে ওরা আমাকে দেখে বললো তোমার ফ্লাইট ছেড়ে দিছে, তো তুমি এখন কী করবো। তখন ওইখান থেকে ডোমেস্টিক থেকে সোজা টপ ফ্লোরে চলে যাবেন। টপ ফ্লোরে যাওয়ার পর এয়ার চায়নার ক্ষেত্রে যেমন H-33, তো এরকম টপ ফ্লোরে ওখানে যাওয়ার পরে বিভিন্ন এয়ারলাইন্স আছে, এয়ারলাইন্সের স্পেশাল কাউন্টার আছে। ওদের কাছে যে আপনার এটা বলতে হবে যে হ্যাঁ, আমার তো ফ্লাইটটা মিস হয়ে গেছে, তাহলে আমাকে রিশিডিউল করে দাও। এরপরে যে আর্লিয়েস্টটা আছে, যেমন আমার একদিন পরে নেক্সট একই সময়ে ফ্লাইট পেয়েছে। ধরেন আপনার কোনো দোষ নাই, কিন্তু যে এয়ারলাইন্স, ওরও তো কোনো দোষ নাই, ওয়ান টাইমে ছাড়তেছে। এটা আসলে ইমিগ্রেশনের সমস্যা। তো যাই হোক, আপনাকে আসলে এটার জন্য ওরা কোনো খাতিরদারি করবে না। আমাকে যেটা করলো, আমাকে কোনো টাকা নেয় নাই। পরের দিনের যে আর্লিয়েস্ট ফ্লাইটটা আছে ওইখানে দিয়ে বলছে তুমি একটু আগে এসো। আমি বললাম তাহলে এটা তো আমার দোষ না, তাহলে আমার হোটেল, তোরা কি হোটেল সাপোর্ট দিবে? বলছে না, এরকম কোনো সাপোর্ট নেই। তো তখন আপনি নিচে আবার দেখবেন, ওই 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 টপ ফ্লোর থেকে নিচে নেমে আসবেন। ওইখানে বি বি কাউন্টারের পাশে, ওখানে একটা সি কাউন্টারের পাশে ওখানে হোটেল রিজার্ভেশন আছে। ওরা ইংরেজিতে কথা বলতে পারে। ওদের সাথে কথা বললে আপনি পাশে একটা হোটেল বুক দিয়ে নেন। আচ্ছা, তো আপনি যদি এরকম একদিন হাতে পেয়ে যান, আপনি এখান থেকে গ্রেট ওয়াল আছে আশেপাশেই, খুব একটা দূর না। তো আপনি চাইলে সেটা কিন্তু দেখে আসতে পারেন এই সুযোগে। আর একটা কথা হচ্ছে যে আপনি যখন এভাবে ফ্লাইট মিস করবেন, আপনার যে লাগেজ সেটা কিন্তু এই আপনার যে ডেস্টিনেশন, ডোমেস্টিক ডেস্টিনেশন যেটা, আপনার লাগেজ কিন্তু সেখানে যাবে না। আপনার এইখানে কথা বইলা, মানে এইখানে তো ওই যে যে বেলটা আছে না, ওই ওই বেলটাতে কিন্তু আপনার লাগেজ বেইজিং ও জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দেবে। বেসিক্যালি এটা আপনার এয়ার চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে বি বি যে ব্লকটা এটার ভিতরে ছিল। বাট আপনি এটা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে ওখানে ইনফরমেশন ডেস্ক আছে, জিজ্ঞাসা করলে ওরা এটা দেখাই দিবে। বা আপনি যে ওই আপনার ফ্লাইট চেঞ্জ করতে যাবেন, ওর কাছে জিজ্ঞাসা করলেও, রিশিডিউল করতে যাবেন যখন, ওইখানে যে জিজ্ঞাসা করলেও, ওটার পাশে আবার ম্যানেজার থাকে, তো ওনার কাছে জিজ্ঞাসা করলেও আপনাকে এটা বলে দিবে যে কোথায় আপনার ইটা আছে, লাগেজটা আছে। আপনি কিন্তু অবশ্যই লাগেজটা কালেক্ট করবেন, তাহলে আপনি আশা করে বসে আছেন যে আপনার ইউ বা অমুক তমুক জায়গায় চলে গেছে, আসলে কিন্তু লাগেজ যাবে না, এখানেই থাকবে। যেহেতু আপনার ফ্লাইট মিস করছেন, সো আপনার লাগেজ কিন্তু যাবে না। অবশ্যই জিজ্ঞাসা করে এখান থেকে লাগেজ নিয়ে পরের দিন বা পরবর্তী যে সময় আপনার ফ্লাইটটা রিশিডিউল করে দিবে, ওই সময় আবার আপনার এই বুকিংয়ে দিয়ে লাগেজ তারপরে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সমস্ত জায়গায় এসে ঘাবড়াবেন না, একদম ঠান্ডা মাথায় থাকেন। ভাই, ঘাবড়ালে তো আপনার এটা ঠিক হয়ে যাবে না। সো ঠান্ডা মাথায় সমাধান করেন। আসসালামু আলাইকুম।